হ্যালো ভিউয়ার্স, তোমরা হয়তো জানো যে তোমার রামচন্দ্র অর্থাৎ রামায়ণের গল্প তোমরা শুনেছো। তোমরা হয়তো রামকে অনেকে পূজা করো। তোমরা কি জানো প্রভু শ্রী রামচন্দ্রের জন্ম কিভাবে হলো? না, তোমরা অনেকেই জানো না। দেখো, রাজা দশরথ এবং কৌশল্যার পুত্র শ্রী রামচন্দ্র আমরা জানি, কিন্তু কিভাবে তাদের জন্ম হলো আমরা কিন্তু অনেকেই জানি না। যখন দীর্ঘদিন ধরে পুত্র সন্তান না হওয়ার কারণে রাজা দশরথ একদিন স্থির করলো পুত্র কামেষ্টি যজ্ঞ করবেন, এবং পুত্র কামেষ্টি যজ্ঞে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব কি করছেন, একটি পায়েস, যজ্ঞ থেকে উদ্ভূত পায়েস কিন্তু প্রদান করছে রাজা দশরথকে। এবং সেই রাজা দশরথ এই পায়েস তার দুই রানী অর্থাৎ কৌশল্যা এবং কৈকেয়ীর মধ্যে ভাগ করে দিয়েছেন, কিন্তু সুমিত্রা বলে তার তৃতীয় রানী ছিল, তার কথা সে ভুলে যায়। এবং তার ফলে সেই দৃশ্য দেখার পরে কৌশল্যা এবং কৈকেয়ী দুই রানী কিন্তু তাদের দেওয়া পায়েস কিন্তু তার বোন সুমিত্রাকে ভাগ করে দেয়, এবং এর ফলে কিন্তু তাদের তিনজনের কিন্তু চারটি পুত্র সন্তান হয়। অর্থাৎ দুজনের ভাগ নিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের সুমিত্রার কিন্তু দুজন সন্তান হয়, যথা হচ্ছে শত্রুঘ্ন এবং তার সাথে কে, আমাদের লক্ষণ। এবং বড় রানী কৌশল্যার কোলে জন্মগ্রহণ করছে প্রভু শ্রী রামচন্দ্র, এবং কৈকেয়ীর কোলে জন্মগ্রহণ করছে কে, আমাদের প্রভু ভরত। তাহলে আমরা এভাবে কিন্তু জানতে পারলাম যে রামচন্দ্রের জন্মের ইতি বৃত্তান্ত। তাহলে যদি গল্পটা বা স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এমন মাইথোলজিক্যাল স্টোরি পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।